ওটার গয়না তৈরি করার জন্য এই পিঠার ছাঁচ দিয়ে আমি একটি শেপ দিয়ে মাটি কেটে নিয়েছি দেখেন। এরপর আমি কিছু পাতা তৈরি করে নিচ্ছিলাম এভাবে করে চ্যাপ্টা করে এরপর একটি সুইয়ের সাহায্যে আমি এখানে পাতাটা মানে যে দাড়িগুলো আছে সেগুলো কেটে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে আমি বাপটির পাতাগুলো বসিয়ে মানে সেট করে নিয়েছিলাম গয়নার উপরে। যে সাজটা আমি তৈরি করেছি প্রথমে চ্যাপটা ওইটাই লাভ শেপের এটার উপরে আমি পাতাগুলো বসিয়ে আমি ভালোভাবে করে যাতে মানে ফিনিশিংগুলো সুন্দর হয় ওইভাবে করে আমি পাতার শেপগুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। এবার এভাবে করে আমি আরও একটি পাতা এখানে বসিয়ে নিব। তো আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন। একটু যত্ন সহকারে করতে হবে কারণ এটা যাতে সুন্দর রাখতে হয়। তো আমি সেমভাবে আরেকটি পাতা এইভাবে এখানে বসিয়ে নিচ্ছিলাম। তো দেখেন এরপরে যেহেতু পাতাগুলো একদম একটু সেট হয়ে আছে আমি চাচ্ছিলাম একটু উঁচু করে মানে রিয়েল ভাবটা আনার জন্য। তার জন্য আমি পাতার নিচে একটু মাটি বসিয়ে দিব। মানে একটু লম্বা করে মাটি দিয়ে এরপর আমি এটার উপরে যদি পাতাটা দিই তাহলে পাতাটা একটু ফুলে থাকবে মানে একটু রিয়েল ভাব আসবে। তো আমি সেমভাবে আগের পাতাটার মধ্যেও করে নিব। এটি ছোটোখাটো টেকনিক মানে সৌন্দর্য করার জন্য বা রিয়েল ভাবটা ফুটিয়ে তোলার জন্য, নাহলে এটা একদম চ্যাপ্টা হয়ে বসে থাকবে। তো এভাবে করে মাটিগুলো একটু অল্প করে দিয়ে আপনারা নিচে দিয়ে আপনারা পাতাটা যদি বসিয়ে নেন তাহলে পাতাটা একটু উঁচু হয়ে থাকবে মানে দেখতে মনে হবে যেন মানে উঁচু হয়ে থাকলে মানে দেখেন একটা রিয়েল ভাব আসে না, তো ওইরকম একটা পাতার একটা রিয়েল ভাব আসবে আর কি। তো আমি আবারও তুলি দিয়ে এটা একটু শেপগুলো ঠিক করে দিচ্ছিলাম কারণ এটা শুকানোর পর যখন রং করব রংগুলো যাতে মানে সুন্দরভাবে বোঝা যায় তাই আমি একটু আগে থেকে এবারে ফিনিশিংটা সুন্দর করে দিয়ে নিচ্ছিলাম। তো এগুলো সম্পূর্ণ হাতের কাজ, হাতের ফিনিশিং যত সুন্দর হবে তত দেখতে সুন্দর হবে। এরপরে আমি এই যে ফুলটা নয়নতারা ফুল তৈরি করে নিয়েছি, এই ফুলের ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এই ফুলগুলো এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার এই ফুল তৈরিতে দেখে আসতে পারেন কীভাবে এই ফুলগুলো তৈরি করেছি আমি। তা মাটি দিয়ে এভাবে করে নয়নতারা ফুল একটা এখানে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি আরও 2টা নয়নতারা ফুল এখানে বসিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের নিজস্ব মানে আপনারা কীভাবে গয়না তৈরি করতে চান, কেমন সুন্দর কীভাবে ফুল দিতে চান এগুলো আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন। তো ছোটোখাটো কিছু টেকনিক অবলম্বন করলে খুব সহজে আপনারা ঘরে তৈরি করে আপনারা নিতে মানে নিজের জন্য গয়না তৈরি করে পড়তে পারবেন। তো আমিও করে নিচ্ছিলাম। তো এই আরেকটি পাপড়ি মানে আরেকটি ফুল আমি এখানে বসিয়ে আমি এটা একটু শেপগুলো সুন্দর করে দিচ্ছিলাম। অবশ্যই শুকানোর পরে ভিডিও রং করব, রং করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব, আপনারা আমার পাশে থাকবেন। তো এইভাবে করে আমি সেট করে নিয়েছি দেখেন পুরো সম্পূর্ণ ফুলগুলো। এরপরে কলমের সাহায্যে আমি এখানে মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, কলমের নিচের অংশ দিয়ে আমি একটু ফোঁটা ফোঁটা করে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যেন আপনাদের সাথে আমি আমার সুন্দর 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 ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো এভাবে করে নেওয়ার পরে দেখেন সুন্দর এই গয়নাটি তৈরি হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের।